মন থেকে কোনো কাজ করলে সেটার আউটপুটটা অবশ্যই সবসময় খুব ভালো আসে, এটা আমি দেখেছি। এটা একটা অরিজিনাল তসরের ওপর কাজ করছি। এখানে যিনি আমাকে এটা করতে দিয়েছিলেন, তিনি বলেছিলেন একদম নতুন কিছু একটা করতে হবে। একদম ট্র্যাডিশনালি যেভাবে আমি সাজাই শাড়িগুলোকে, একটা লম্বা বর্ডার যায়, আর আঁচলটাতে একটা নির্দিষ্ট কিছু দেওয়া থাকে, একটা ছোট জায়গার মধ্যে, সেটা নির্দিষ্ট একটা বাউন্ডারির মধ্যে আঁচলটা করি। সেইভাবে না সাজিয়ে একটু যাতে অন্য রকম করে করা যায়, তো সেইটা আমাকে বলা হয়েছিল। একদম ফ্রিলি করেছি এটাতে। আঁচলটার ক্ষেত্রে তো আমি একেবারেই কোনো ক্যাটালগ করে নিইনি। এটা পুরোপুরি ফ্রি হ্যান্ডে করেছি। এই যে জায়গাটা আমি এখানে ভিডিওতে দেখাচ্ছি, সেটা আঁচলের জাস্ট একটা ছোট্ট পার্ট। আঁচলে দুটো ফিগার আছে। এই ছবিটা আমি আগেই শেয়ার করেছি এই কাজের। এখানে দুটো নারী মূর্তি আছে আঁচলে। আর ওপরের যে পার্টটা, সেটার ক্ষেত্রে একটা একদমই আলাদা রকম ডিজাইন করেছি। কোনো সরু পাড় লম্বাভাবে যায়নি, বরং বেশ কিছুটা চাপ চাপ একটা ডিজাইন, সেটা কিছুটা গ্যাপে গ্যাপে ওপর দিয়ে গেছে। এভাবে সাজিয়েছি। ডিজাইনটা কী হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। এখানে কালামকারি ডিজাইন দিয়ে সাজাচ্ছি এটা। কালো দিয়ে প্রথমে আউটলাইন করছি। এরপরে এটা শুকিয়ে যাওয়ার পর মেরুন রং দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ভর্তি করব। কালামকারি ডিজাইন আমি অনেক করেছি এর আগে শাড়িতে, কিন্তু বেশিরভাগটাই করেছি আমি কটনের ওপরে, কেরালা কটন বা তাঁত, এগুলোর ওপরে করেছি। কিন্তু তসরটাতে আমি খুব একটা করতে চাইতাম না কালামকারিটা, কারণ আমার একটা ভয় ছিল যে তসরের যে সুন্দর মেটেরিয়াল কোয়ালিটি, যেটা এত সফট, এত সিল্কি একটা ব্যাপার থাকে, সেটা যেন নষ্ট না হয়ে যায় এটা করতে গিয়ে। কারণ আমি তো ন্যাচারাল কালার ইউজ করছি না, আমি অ্যাক্রিলিক দিয়ে করছি। এবার অ্যাক্রিলিক ইউজ করার জন্য ব্যাপারটা যদি শুকোনোর পর স্টিফ হয়ে যায়, সেটাই একটা ভয় ছিল আমার। কিন্তু এটা করে একটা ভালো এক্সপিরিয়েন্স আমার হলো যে না, স্টিফ হচ্ছে না। প্রথমে রং দিচ্ছি যখন, শুকিয়ে যাচ্ছে যখন, একটু স্টিফ হচ্ছে, কিন্তু তারপরে যখন আমি আয়রনটা করলাম, দেখলাম সেটা আবার সেই আগের অবস্থায় কিন্তু ফিরে এলো। এখানে যেমন পাড়টা দেখা যাচ্ছে, পাড়ে যে খুব বেশি কালার ব্যবহার করা হয়েছে তা নয়, শুধু ব্যাকগ্রাউন্ড অল্প অল্প জায়গা দেখা যাচ্ছে, সেইগুলোতে আমি মেরুন রঙটা দিয়েছি। আর ভেতরে একটু মিনাকারি হিসেবে ভার্মিলিয়ন অ্যান্ড স্যাপ গ্রিন, এই দুটো রঙ খুব সরু সরু করে পাতার ভেতরে শির শির করে এঁকেছি। এটা কমপ্লিট করে ছবি আমি আগেই শেয়ার করেছি। সেখানে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক মানুষের অনেক কমেন্ট দেখলাম। সবার উত্তর আমি দিতে পারিনি, সবার উত্তর দেওয়ার হয়তো সময় হয়ে ওঠে না, তার জন্য আই এম ভেরি সরি। কিন্তু এরকম ধরনের কাজ আমি আরও কিছু করব এর পরে পরে। একই রকম যে স্ট্রাকচার, সেটাকে একটু ভেঙে নতুনভাবে কীভাবে সাজানো যায় সেটা নিয়ে এখন একটু ভাবনা চিন্তা চলছে।